নমস্কার, মডার্ন স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। বিদায় 2025, স্বাগত 2026। এই নতুন বছর নিয়ে কি বলছেন ক্রীড়াবিদ থেকে সব মহলের মানুষেরা? চলুন দেখে নিই মডার্ন স্পোর্টসের পর্দায়। দেখো, এখন শুধু প্রীতম কোটালের বলে না, প্রত্যেকটা ফুটবলারেরই একটাই রেজুলেশন যে ফুটবলটা শুরু হোক। কারণ ফুটবলটা যেভাবে বন্ধ হয়ে আছে, তাতে আমাদের থেকে হয়েছে যারা নেক্সট জেনারেশন যে ফুটবলাররা আসছে তারা মাঠে আসতে ভয় পাচ্ছে, যে তারা ফুটবল খেলে কি করবে সেটাই বুঝতে পারছে না। তো আমরা যে বলবো যে ফুটবলটা শুরু হোক, তাদেরকে আমরা কি বলবো? কারণ আমরা তো একটা ক্যাম্প চালাই, কেউ একাডেমি চালায়, কেউ ক্যাম্প চালায়, কেউ ক্লাব চালায়। তো তারা কি করবে? তো সেই জায়গা থেকে নতুন রেজুলেশন একটাই, প্রত্যেকটা ফুটবলারের পক্ষ থেকে আমি বলছি যে সবাই চাইছে এখন ফুটবলটা স্টার্ট হোক। My best wishes to all players, officials, districts, affiliated units, supporters, cricket lovers. সবাইকে আমার best wishes আমি জানাই and a very happy new year to all of them. এর সঙ্গে হ্যাঁ, as a CAB obviously secretary হিসেবে আমি একটা ট্রফি নিশ্চয়ই চাইবো, which may be a trophy, men's trophy or women's trophy, যে কোনো একটা ট্রফি পেলে I think আমি কেন the entire association will be extremely pleased and happy. আর তার সঙ্গে অবশ্য সামনে T20 ওয়ার্ল্ড কাপ আছে, obviously I would love to see India winning the T20 ওয়ার্ল্ড কাপ। সবসময় আশা করবো নতুন বছর সবসময় ভালো হবে। পুরোনো বছর যতই খারাপ যাক, কিন্তু আমরা এই নতুন বছরটাকে সবসময় টার্গেট রাখি যে এই বছরটাই চেঞ্জেস হবে। ক্রীড়া ক্ষেত্রে দেখো, ফুটবল তো যে এই মুহূর্তে যে জায়গায় আছে, আশা করবো 2026-এ ঠিক ঘুরে দাঁড়াবে। কিছু একটা ব্যবস্থা হবে, ISL ভালোভাবে চালু হবে। 2026 আমরা 2025-এর শেষটা যদি আমরা দেখি, যে আমরা হয়তো দেখা যাবে যে বাংলাদেশে কিছুটা গন্ডগোল অশান্তি হচ্ছে, তার কিছুটা আঁচ আমাদের দেশে এসেও পড়েছে। এরকম বিভিন্ন যে ইস্যু আছে যেগুলো হয়তো খেলাধুলোর দিক দিয়েও কিছুটা আছে। এবছর যেমন আমাদের ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া মহিলারা চ্যাম্পিয়ন হয়েছে, এরকম কিছু কিছু ভালো ভালো ঘটনা আছে। আবার কিছু কিছু আমাদের সমাজের উদ্বেগেরও কিছু ব্যাপার হয়ে এসছে। 2026 এবার ভোটও আছে, সেটাও একটা ব্যাপার। সুতরাং আমার মনে হচ্ছে যে সমস্ত কিছু যদি শান্তিপূর্ণ এবং ঠিক মতন করা যায়, মানে ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু আমাদের আবার একটা ভালো দিন, সুস্থ সমাজ এবং একটা শান্তিপূর্ণ সমাজ একটা কিন্তু আমরা তাহলে হবে। এটাই আমি সবার কাছে আশা। আমরা কিন্তু প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে যদি একটা শান্তিপূর্ণ বার্তা যদি আমরা নিয়ে আসতে পারি সবার জন্য, তাহলে কিন্তু প্রত্যেকের জীবনটা আরো সুন্দর হবে বলে আশা করি। Obviously we want to win the title for the fans, but when I see the fans not coming in the stand, it's very heartbreaking, disappointing. So again, before I end this, if if all the fans are expecting something from us, please come in the stand and then you expect. Otherwise, do not expect anything, but we will keep on fighting for ourselves and for the bad book we wear. দেখুন, আমরা রাজনীতির লোক, কিন্তু আমি খেলা ভালোবাসি। সে ক্রিকেট হোক, ফুটবল হোক, ভলিবল হোক, যেটাই হোক। হয়তো প্লেয়ার নই, কিন্তু খেলা ভালোবাসি। খেলাটা বেঁচে থাকুক, নতুন জেনারেশন মাঠমুখো হোক, নতুন জেনারেশন মাঠে আসুক, তারা খেলাধুলো করুক। বেশিরভাগ দেখা যাচ্ছে এখন মোবাইলে খেলাধুলো করছে, এটা থেকে বেরিয়ে আসুক, সেটা থেকে মাঠমুখো করা, এটাই আমাদের মেন উদ্দেশ্য। আর দেখুন, এজেন্ডার তো আমাদের অনেক আছে। রাস্তাঘাট, জল, আলো, যা যা পরিষেবা দেওয়ার আমরা তো দিই। এই রিসেন্টলি 3-4টে অ্যাম্বুলেন্স দিলাম, যাতে এলাকার মানুষের সুবিধা হয়, অসুবিধা যাতে না হয়, তার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা যাতে ভালো হয়, তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। এছাড়া রাস্তাঘাট তো আমাদের আছেই। তো আমরা চাই যে আগামী দিন ভালো হোক, কিছু খেলার মাঠগুলো ভালো হোক, যাতে আমরা খেলার উন্নতি করতে পারি, সেটা আমরা দেখবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।